আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। অনেকেই আমাকে এটা রিকোয়েস্ট করেছো, আপু থুতনির নিচে যে পট্টিটা দেয় সেটা কিভাবে দেয় একটু দেখো। তো এটা আমি গত ক্লাসে লাইভে তোমাদের কেটে দেখিয়েছিলাম, একদম সহজ কাটিং। জাস্ট ছোট করে একটা ম্যাগি হাতা কেটে নিবা, নিয়ে সেলাইয়ের একদম মিডল প্রান্তে, মানে একদম মিডলে আর কি, একদম মিডল নিচের দিকে থুতনিটা যেখানে থাকে নিচের মিডলে বসিয়ে উল্টো দিক থেকে সেলাই করে নেবে। অর্থাৎ উপরের পট্টিটা ঠিক যেমন মিডলে রেখে সেলাই করছো, নিচের পট্টিটা ঠিক থুতনিতে রেখে মিডলে সেলাই করে ফেলবা। সেলাই করতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হবে, কারণ এই নিচের জায়গাটা বটে যায়, ওইটা একটু ক্রিটিক্যাল জায়গা। তো অর্থাৎ পুরো হিজাবটা কমপ্লিট করে ফেলার পর তুমি এটা বসাবা। ঠিক যেভাবে সুন্দর করে বিছিয়ে সেলাই করা যায় সেভাবেই আসলে সেলাই করতে হবে। আস্তে আস্তে এই জায়গাটা খুব কেয়ারফুলি ভাবে, না পুরাটা অর্থাৎ সেলাই হয়ে গেলে তারপর এটা সেট করবা। এটা কিন্তু কেউ আবার ভুল করে আগে সেট করো না, তাহলে বিপদে পড়বে। ভিডিওতে আমি জানি না কতটুকু তোমাদেরকে দেখাতে পেরেছি বা কতটুকু তোমরা দেখেছো জানি না, কারণ কালো জিনিসটাতে হয়তো আমি ওভাবে তোমাদের ভালোভাবে বোঝাতে পারিনি। তবে অন্য কালার যদি হয় আবার আমি নেক্সট তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখো মোটামুটি কিন্তু সেলাই হয়ে গেছে। এখন আমি এটা মুখে পড়ছি। এখন যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, এখন আমি এটা পড়তেছি, পরে দেখতেছি ঠিক আছে কিনা। যখন এটা ঠিকঠাক থাকবে তখন কিন্তু এটাতে চাপ সেলাই করে দিব। চাপ সেলাই করে দিলে সেলাইটা মজবুত হবে এবং সুন্দর হবে, খুলে যাবে না। এবং চাপ সেলাই উপরেরটা আর নিচেরটা দুটো অ্যাডজাস্ট করেই কিন্তু চাপ সেলাইটা হবে। আগে চাপ সেলাই দেইনি, কারণ একসাথে দুইটা সেলাই করব সেজন্য। তো আমার আপুরা দেখো টোটাল আমার কমপ্লিট হয়ে গেছে। হিজাবের থুতনির নিচে বা নিচেতে যে পট্টিটা দেওয়া হয় সেটা, এটা দিলে না আসলেও সত্যি খুব ভালো লাগে। আমি আগে কখনো বানাইনি, বাট এটা বানিয়ে আমি পরে দেখছি, আসলেও অনেক মজা, খুব সুন্দর, খুবই কমফোর্টেবল একটা জিনিস হয়। তা আমি পুরোটা সেলাই করে এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এমন হবে আর কি, নিচেরটা এমন, উপরেরটা এমন।